রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস কপালকুণ্ডলা। আজকে তার ২২ পর্ব। যখন সন্ধ্যার প্রাক্কালে কপালকুণ্ডলা গৃহকার্যে ব্যাপৃতা ছিলেন, তখন লিপি কবরী বন্ধনচ্যুত হইয়া ভূমিতলে পড়িয়া গিয়াছিল। কপালকুণ্ডলা তাহা জানিতে পারেন নাই, নবকুমার তাহা দেখিয়াছিলেন। কবরী হইতে পত্র খসিয়া পড়িল দেখিয়া নবকুমার বিস্মিত হইলেন। কপালকুণ্ডলা কার্যান্তরে গেলে লিপি তুলিয়া বাইরে গিয়া পাঠ করিলেন। সেই লিপি পাঠ করিয়া একই সিদ্ধান্ত সম্ভবে। যে কথা কাল শুনিতে চাইয়াছিলে সে কথা শুনিবে। সে কে? প্রণয় কথা? ব্রাহ্মণ বেশি মৃন্ময়ী রূপবতী? যে ব্যক্তি পূর্বরাত্রের বৃত্তান্ত অনবগত, তাহার পক্ষে দ্বিতীয় সিদ্ধান্ত সম্ভবে না। পতিব্রতা স্বামীর সহগমনকালে অথবা অন্য কারণে যখন কেউ জীবিতে চিতারোহণ করিয়া চিতায় অগ্নি সংলগ্ন করে, তখন প্রথমে ধূমরাশি আসিয়া চতুর্দিক বেষ্টন করে, দৃষ্টিলোপ করে, অন্ধকার করে। পরে ক্রমে কাষ্ঠরাশি জ্বলিতে আরম্ভ হইলে প্রথমে নিম্ন হইতে সর্পজিহ্বার ন্যায় দুই একটি শিখা আসিয়া অঙ্গের স্থানে স্থানে দংশন করে। পরে সশব্দে অগ্নিজ্বালা চতুর্দিক হইতে আসিয়া বেষ্টন করিয়া অঙ্গ প্রত্যঙ্গ ব্যাপিতে থাকে। শেষে প্রচণ্ড রবে অগ্নিরাশি গগনমণ্ডল জ্বালাময় করিয়া মস্তক অতিক্রম পূর্বক ভস্মরাশি করিয়া ফেলে। নবকুমারের লিপি পাঠ করিয়া সেইরূপ হইল। প্রথমে বুঝিতে পারিলেন না, পরে সংশয়, পরে নিশ্চয়তা, শেষে জ্বালা। মনুষ্য হৃদয় ক্লেশাধিক্য বা সুখাধিক্য একেবারে গ্রহণ করিতে পারে না, ক্রমে ক্রমে গ্রহণ করে। নবকুমারকে প্রথমে ধূমরাশি বেষ্টন করিল, পরে বহ্নি শিখা হৃদয় তাপিত করিতে লাগিল, শেষে বহ্নি রাশিতে হৃদয় ভস্মীভূত হইতে লাগিল। ইতিপূর্বেই নবকুমার দেখিয়াছিলেন যে কপালকুণ্ডলা কোনো কোনো বিষয় তাহার অবাধ্য হইয়াছেন। বিশেষ কপালকুণ্ডলা তাহার নিষেধ সত্ত্বেও যখন যেখানে ইচ্ছা সেখানে একাকিনী যাইতেন, যাহার তাহার সহিত যথেচ্ছ আচরণ করিতেন। অধিকন্তু তাহার বাক্য হেলন করিয়া নিশীথে একাকিনী বন ভ্রমণ করিতেন। আর কেহ ইহাতে সন্দিহান হইত, কিন্তু নবকুমারের হৃদয় কপালকুণ্ডলার প্রতি সন্দেহ উত্থাপিত হইলে চিরানিবার্য বৃষ্টিক দংশংবধ হইবে জানিয়া তিনি একদিনের তরে সন্দেহকে স্থান দান করেন নাই। অদ্য সন্দেহকে স্থান দিতেন না, কিন্তু অদ্য সন্দেহ নহে, প্রতীতি আসিয়া উপস্থিত হইয়াছে। যন্ত্রণার প্রথম বেগের সমতা হইলে নবকুমার নীরবে বসিয়া অনেকক্ষণ রোদন করিলেন। রোদন করিয়া কিছু সুস্থির হইলেন। তখন তিনি কিংকর্তব্য সম্বন্ধে স্থির প্রতিজ্ঞ হইলেন। আজই তিনি কপালকুণ্ডলাকে কিছু বলিবেন না। কপালকুণ্ডলা যখন সন্ধ্যার সময় বনাভিমুখে যাত্রা করিবেন, তখন গোপনে তাহার অনুসরণ করিবেন। কপালকুণ্ডলার মহাপাপ প্রত্যক্ষীভূত করিবেন, তাহার পর এ জীবন বিসর্জন করিবেন। কপালকুণ্ডলাকে কিছু বলিবেন না। আপনার প্রাণ সংহার করিবেন। না করিয়া কি করিবেন? এ জীবনে দুর্বহ ভার বহিতে তাহার শক্তি হইবে না। এই স্থির করিয়া কপালকুণ্ডলার বহির্গমন প্রতীক্ষায় তিনি খড়কিদারের প্রতি দৃষ্টি করিয়া রহিলেন। কপালকুণ্ডলা বহির্গত হইয়া কিছু দূর গেলে নবকুমারও বহির্গত হইতেছিলেন। এমন সময় কপালকুণ্ডলা লিপির জন্য প্রত্যাবর্তন করিলেন। দেখিয়া নবকুমারও সরিয়া গেলেন। শেষে কপালকুণ্ডলা পুনর্বার বাহির হইয়া
কিছু দূর গমন করিলে নবকুমার আবার তদানুগমনে বাহির হইতেছিলেন। এমতো সময় দেখিলেন দ্বারদেশ আবৃত করিয়া এক দীর্ঘকার পুরুষ দণ্ডায়মান রহিয়াছেন। কে সে ব্যক্তি, কেন দাঁড়াইয়া, জানিতে নবকুমারের কিছুমাত্র ইচ্ছা হইল না। তাহার প্রতি চাহিয়াও দেখিলেন না, কেবল কপাল কুণ্ডলার প্রতি দৃষ্টি রাখিবার জন্য ব্যস্ত। অতএব পথ মুক্তির জন্য আগন্তুকের বক্ষে হস্ত দিয়া তাড়িত করিলেন, কিন্তু তাহাকে সরাইতে পারিলেন না। নবকুমার কহিলেন, কে তুমি? দূর হও, আমার পথ ছাড়ো। আগন্তুক কইল, কে আমি, তুমি কি চেনো না? শব্দ সমুদ্রনাদ বধ কর্ণে লাগিল। নবকুমার চাহিয়া দেখিলেন সে পূর্ব পরিচিত জটাজুটোধারী কাপালিক। নবকুমার চমকিয়া উঠিলেন, কিন্তু ভীত হইলেন না। সহসা তাহার মুখ প্রফুল্ল হইল। কহিলেন, কপাল কুণ্ডলা কি তোমার সহিত সাক্ষাতে যাইতেছে? কাপালিক কহিল, না। জ্বালিত মাত্র আশার প্রদীপ তখনই নির্বাণ হওয়াতে নবকুমারের মুখ পূর্ববৎ মেঘময় অন্ধকারাবিষ্ট হইল। কহিলেন, তবে তুমি পথ মুক্ত করো। কাপালিক কহিল, পথ মুক্ত করিতেছি, কিন্তু তোমার সহিত আমার কিছু কথা আছে, অগ্রে শ্রবণ করো। নবকুমার কহিলেন, তোমার সহিত আমার কি কথা? তুমি আবার আমার প্রাণনাশের জন্য আসিয়াছ? প্রাণ গ্রহণ করো, আমি এবার কোনো ব্যাঘাত করিব না। তুমি এক্ষণে অপেক্ষা করো, আমি আসিতেছি। কেন আমি দেবতুষ্টির জন্য শরীর না দিলাম? এক্ষণে তাহার ফল ভোগ করিলাম। যে আমাকে রক্ষা করিয়াছিল সেই আমাকে নষ্ট করিল। কাপালিক, আমাকে এবার অবিশ্বাস করিও না। আমি এখনই আসিয়া তোমাকে আত্মসমর্পণ করিব। কাপালিক কহিল, আমি তোমার প্রাণ বধার্থ আসি নাই। ভবানীর তাহা ইচ্ছা নহে। আমি যাহা করিতে আসিয়াছি তাহা তোমার অনুমোদিত হইবে। বাটির ভিতর চলো, আমি যাহা বলি তাহা শ্রবণ করো। নবকুমার কহিলেন, এক্ষণে নহে, সময়ান্তরে তাহা শ্রবণ করিব। তুমি এখন অপেক্ষা করো, আমার বিশেষ প্রয়োজন আছে, সাধন করিয়া আসিতেছি। কাপালিক কহিল, বৎস, আমি সকলই অবগত আছি। তুমি সেই পাপিষ্ঠার অনুসরণ করিবে, সে যথায় যাইবে, আমি তাহা অবগত আছি। আমি তোমাকে সে স্থানে সমবিবাহারে করিয়া লইয়া যাইব। যাহা দেখিতে চাও দেখাইব। এক্ষণে আমার কথা শ্রবণ করো, কোনো ভয় করিও না। নবকুমার কহিলেন, আর তোমাকে আমার কোনো ভয় নাই, আইসো। এই বলিয়া নবকুমার কাপালিককে গৃহাভ্যন্তরে লইয়া গিয়া আসন দিলেন এবং স্বয়ং উপবেশন করিয়া বলিলেন, বলো। কাপালিক আসন গ্রহণ করিয়া দুই বাহু নবকুমারকে দেখাইলেন। নবকুমার দেখিলেন উভয় বাহু ভগ্ন। পাঠক মহাশয়ের স্মরণ থাকিতে পারে যে রাত্রে কপালকুণ্ডলার সহিত নবকুমার সমুদ্র তীর হইতে পলায়ন করেন, সেই রাত্রে তাহাদিগের অন্বেষণ করিতে করিতে কাপালিক বালিয়াড়ি শিকড়চ্যুত হইয়া পড়িয়া যান। পতনকালে দুই হস্তে ভূমি ধারণ করিয়া শরীর রক্ষা করিতে চেষ্টা করিয়াছিলেন। তাহাতে শরীর রক্ষা হইল বটে, কিন্তু দুইটি হস্ত ভাঙিয়া গেল। কাপালিক এ সকল বৃত্তান্ত নবকুমারের নিকট বিবরিত করিয়া কহিলেন, বাহু দ্বারা নিত্যক্রিয়া সকল নির্বাহের কোনো বিশেষ বিঘ্ন হয় না, কিন্তু ইহাতে আর কিছুমাত্র বল নাই। এমনকি ইহার দ্বারা কাষ্টাহরণে কষ্ট হয়। পরে কহিতে লাগিলেন, ভূপতিত হইয়াই যে আমি জানিতে পারিয়াছিলাম যে আমার করদয় ভগ্ন হইয়াছে আর অঙ্গ অভগ্ন আছে, এ মতো নহে। আমি পতন মাত্র মূর্ছিত হইয়াছিলাম। প্রথমে অবিচ্ছেদে অজ্ঞানাবস্থায় ছিলাম, পরে ক্ষণে সজ্ঞান ক্ষণে অজ্ঞান রহিলাম। কয়দিন যে আমি এই অবস্থায় রহিলাম তাহা বলিতে পারি না, বোধ হয় 2 রাত্রি 1 দিন হইবে।
প্রভাতকালে আমার সংজ্ঞা সম্পূর্ণরূপে পুনরাবির্ভূত হইল। তাহার অব্যবহিত পূর্বেই আমি এক স্বপ্ন দেখিতেছিলাম, যেন ভবানী। বলিতে বলিতে কাপালিকের শরীর রোমাঞ্চিত হইল, যেন ভবানী আসিয়া আমার প্রত্যক্ষীভূত হইয়াছেন, ভ্রুকুটি করিয়া আমায় তাড়না করিতেছেন, কহিতেছেন, রে দুরাচার, তোর এই চিত্তাশুদ্ধি হেতু আমার পূজার এই বিঘ্ন জন্মিয়াছে। তুই এ পর্যন্ত ইন্দ্রিয় লালসায় বদ্ধ হইয়া এই কুমারীর শোণিতে এতদিন আমার পূজা করিস নাই। অতএব এই কুমারী হইতেই তোর পূর্বকৃত ফল বিনষ্ট হইল। আমি তোর নিকট আর কখনো পূজা গ্রহণ করিব না। তখন আমি রোদন করিয়া জননীর চরণে অবলুণ্ঠিত হইলে তিনি প্রসন্ন হইলেন। ভদ্র ইহার একমাত্র প্রায়শ্চিত্ত বিধান করিবে। সেই কপাল কুণ্ডলাকে আমার নিকট বলি দিবে। যতদিন না পারো আমার পূজা করিও না। কতদিনে বা কি প্রকারে আমি আরোগ্য প্রাপ্ত হইলাম তাহা আমার বর্ণন করিবার প্রয়োজন নাই। কালে আরোগ্য পাইয়া দেবীর আজ্ঞা পালন করিবার চেষ্টা আরম্ভ করিলাম। দেখিলাম যে এই বাহুদয় শিশুর বলও নাই। বাহুবল ব্যতীত যত্ন সফল হইবার নহে। অতএব ইহাতে একজন সহকারী আবশ্যক হইল। কিন্তু মনুষ্যবর্গ ধর্মে অল্পমতি, বিশেষ কলির প্রবাল্যে যবন রাজা। পাপাত্মক রাজ শাসনের ভয় কেহই এ মতো কার্যে সহচর হয় না। বহু সন্ধানে আমি পাপীয়সীর আবাসস্থান জানিতে পারিয়াছি, কিন্তু বাহুবলের অভাব হেতু ভবানীর আজ্ঞা পালন করিতে পারি নাই। কেবল মানস সিদ্ধির জন্য তন্ত্রের বিধানুসারে ক্রিয়াকলাপ করিয়া থাকি মাত্র। কল্লরাত্রে নিকটস্থ বনে হোম করিতেছিলাম। স্বচক্ষে দেখিলাম কপালকুণ্ডলার সহিত এক ব্রাহ্মণ কুমারের মিলন হইল। অদ্য সে তাহার সাক্ষাতে যাইতেছে। দেখিতে চাও আমার সহিত আইসো, দেখাইব। বৎস, কপালকুণ্ডলা বধ যজ্ঞা। আমি ভবানীর আজ্ঞাক্রমে তাহাকে বধ করিব। সেও তোমার নিকট বিশ্বাসঘাতিনী, তোমারও বধ যজ্ঞা। অতএব তুমি আমাকে সে সাহায্য প্রদান করো। এই অবিশ্বাসিনীকে ধৃত করিয়া আমার সহিত যজ্ঞস্থানে লইয়া চলো, তথায় স্বহস্তে ইহাকে বলিদান করো। ইহাতে ঈশ্বরীর সমীপে যে অপরাধ করিয়াছ তাহার মার্জনা হইবে, পবিত্র কর্মে অক্ষয় পুণ্য সঞ্চয় হইবে, বিশ্বাসঘাতিনীর দণ্ড হইবে, প্রতিশোধের চরম হইবে। কাপালিক বাক্য সমাপ্ত করিলেন। নবকুমার কিছুই উত্তর করিলেন না। কাপালিক তাহাকে নীরব দেখিয়া কহিলেন, বৎস, এক্ষণে যাহা দেখাইব বলিয়াছিলাম তাহা দেখিবে চলো। নবকুমার ঘর্মাক্ত কলেবর হইয়া কাপালিকের সঙ্গে চলিলেন। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই ৩৩ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।